শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন্নাস ওয়া বায়্যিনাতিন মিনাল হুদা। রমজানের মাস, যেই মাসে কোরআন অবতীর্ণ করা হয়েছে, তো এটাকে আমরা নিচ্ছি যে কোরআন অবতীর্ণ করা হবে। সমস্যা কোথায়? যদি নেই, ভুল যদি হয় বলবেন কেউ, যদি এটার ক্ষেত্রে ভুল হয়। আমরা ধরে নিয়েছি এই মাসে কোরআন নাজিল হয়েছে, অতএব যেহেতু এই মাসটা আবার ঘুরে ঘুরে আসে প্রতি বছর, তাহলে আমরা যদি মনে করি যে এই মাস আবার এসেছে, তাহলে আমরা যদি ধরে নেই যে এই মাসে আবার কোরআন অবতীর্ণ হবে। একটা ব্যাপার আমরা একটু সংশোধনীর মতো দিয়ে রাখতে চাই, যে আমাদের এই এখনকার প্রচলিত মুসলিম জাতি এবং ধর্ম ইসলাম, কোনো আলোচনার সমালোচনা নয়, আমাদের অবগতি এই কিতাব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে অবতীর্ণ করা হয়েছিল। তার মানে আমাদের ধরনটা বুঝের ধরনটা যে আল্লাহ তার রসুলকে যা যা বলেছিলেন তাই কোরআন, সেগুলো আমাদের জন্য নয়। সেসব আল্লাহ তার রসুলকে যা বলেছেন তা আমাদের জন্য নয়, তা রসুলের জন্য। এজন্য হে মোহাম্মদ, হে মোহাম্মদ, হে রসুল, হে রসুল, ঘুরে ফিরে ওই একই কথা। এবং তর্জমার ক্ষেত্রেও দেখা যায় যে আমাদের এই যে শরিয়তের যে মূল চেতনা, সেটাই আমাদের মুরব্বীরা অক্ষুণ্ণ রেখেছেন। অর্থাৎ আমরা বুঝতে পারি যে এ কথা আল্লাহ রসুলকে বলেছেন, আমাদেরকে বলেননি। এখন একটা সূত্র, আমরা যখন সূরা বনী ইসরাইল পড়ি, তখন আমরা দেখে একটু কেঁপে উঠি ব্যাপারটা, যে যদি বাস্তবতাটা এইরকম হয়। বনী ইসরাইল বলছেন আয়াত দ্বিতীয়তে, ওয়া আতাইনা মূসা আল কিতাব, আতাইনা মূসা আল কিতাব ওয়া জাআলনাহু, এবং নির্ধারণ করেছি সেইটাকে, অর্থাৎ এই কিতাবকে, হুদান লে বনী ইসরাইল। তাহলে মূসাকে কিতাব দেওয়ার উদ্দেশ্য মূসাকে দেওয়া নয়, মূসাকে কিতাব দেওয়ার উদ্দেশ্য বনী ইসরাইলের জন্য পরিচালনা। বাণী এই যে লা তাত্তাখিযু মিন দুনি ওয়াকিলা, তোমরা বানিয়ে নেবে না আমার পরিবর্তে আর কোনো অভিভাবক। কিতাবের সূচনাতে দেখি যালিকাল কিতাব লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন, মুত্তাকিদের জন্য পরিচালনা। তাহলে এখন মুত্তাকি হওয়ার জন্য আমাদের ধর্মের মধ্যে কিছু ড্রেস কোড আছে, পোশাক আশাক, বিস্তারিত আলোচনায় যাব না, এবং আছে কিছু আনুষ্ঠানিকতা। এটা যারা নিয়মিত করেন তারাই মুত্তাকি। এখন কোরআন পড়ে দেখি যে এসবের ধারে কাছেও নেই এই সমস্ত কথা। কোরআন মুত্তাকি তাদেরকে বলে, যেমন এই যে বনী ইসরাইলে যে কথাটি বলা হলো, যে ওয়াজআলনা লে বনী ইসরাইলা হুদান লে বনী ইসরাইল আল্লা তাত্তাখিযু মিন দুনি ওয়াকিলা, এই একই কথা আমাদের জন্যও, যে আমাকে ছাড়া আর কোনো অভিভাবক বানিয়ে নেবেন। এটাই হলো কিতাবের মূল কথা। এই কথাটুকু শেখার জন্য আমাদেরকে এই কিতাব পড়তে হবে, জানতে হবে, কিতাব অনুশীলন করতে হবে। এটা গেল একটা। দ্বিতীয়, রমাদানের স্বয়ং সৃষ্টিকর্তার গিফট হিসাবে যেটা আমরা উল্লেখ করতে চাই, সূরা সূরা 3, এখানে আমরা দেখেছি যে সূরা 3-এ আল্লাহ বলেছেন যে ওয়ালাকাদ খালাকনাল ইনসানা
इन्ना लिल्लाह वत्तीन वज़ैतून वतूर सीनीन वहादल बलदिल अमीन लक़द खलक़नल इंसाना फी अहसनि तक़वीम। সর্বোত্তম সমন্বয় দিয়ে প্রচলিত তর্জমাকেও যদি সঙ্গে নিয়ে নেই তাহলে সেখানে যেটা দাঁড়ায় এই যে আমরা সৃষ্টি করেছি মানুষকে অতীব উত্তম কাঠামোয় সৃষ্টি করেছে। এখন তাকওয়িম কি কাঠামো? এটা একটা প্রশ্ন থাকলো সকলের কাছে, আমরা একটু দেখে নেব। আর তাকওয়িমের অর্থ আমরা যেটা দেখাই বা আমরা যেটা মনে হয় সেটা হলো সর্বোত্তম সমন্বয় দিয়ে। এর প্রধান একটা অনুষঙ্গ আমরা সূরা সাদে পাই যে ইবলিসকে আল্লাহ বলছেন যে লিমা তাসজুদু আল্লাহ মা মানাকা আন তাসজুদা লিমা খালাকতু বিয়াদাইয়া। কিসে বাধা দিল তোমাকে, তাকে তুমি কুর্নিশ করলে না যাকে আমি সৃষ্টি করেছি আমার দুই হাত দিয়ে। এ এক সমন্বয়। দৈহিক গঠন প্রকৃতি সে আর এক সমন্বয়, এবং উৎপাদনের ক্ষেত্রে যত কিছু তিনি সৃষ্টি করেছেন সব মাটি দিয়েই সৃষ্টি করেছেন। প্রাণের উদ্ভব হয়েছে পানি থেকে, তারপর তিনি মাটি দিয়েই সব সৃষ্টি করেছেন। এবং এই মাটির ক্ষেত্রেও দেখা যায় যে সর্বোত্তম সমন্বয় মানব দেহে সংগঠিত হয়েছে। তারপরে বলেছেন সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন, তারপর আমরা নামিয়ে দিয়েছি তাকে, ফিরিয়ে দিয়েছি তাকে আসফালা সাফিলিন, একেবারে অধোপাতের নিম্ন স্তরে। সেখানে আমরা খুব সংক্ষেপে বলতে গেলে পশু জগতে আমাদেরকে তিনি পাঠিয়েছেন, এবং পশুর মধ্যে সবচাইতে দুর্বলতম পশু মানুষ। দৈহিকভাবে মানুষ নিরেট একটা পশু, এছাড়া কিছুই না। তার মধ্যে মানবিক যে গুণগুলো দেখা যায় এটা ওই আহসানে তাকওয়িম, কিন্তু পশু জগতে তিনি আমাদেরকে নামিয়ে দিয়েছেন, তাই না? তো এখান থেকে আর নেব না, সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন। তো আমরা আরেকটি সূত্রে যাব সূরা জুমারে, সেখানে আমরা দেখতে চাইব এই আয়াতটার মানে বা এই আয়াতটার ব্যাপারে একটু বুঝতে চেষ্টা করব। ইন্নাল্লাযী ফারাদা আলাইকাল কোরআন, ইন্না লিল্লাহ, হ্যাঁ হ্যাঁ, আল্লাহু আকবার আল্লাহু আকবার। তো ইন্নাল্লাযী ফারাদা আলাইকাল কোরআন লারাদ্দুকা ইলা মাআদ। কথাগুলো ভাই বোনদের জন্য নোট করার জন্য অনুরোধ করছি যে এগুলো পরে আমরা মিলিয়ে দেখব। আয়াত 85 সূরা কাসাস। ইন্নাল্লাযী ফারাদা আলাইকাল কোরআন, নিঃসন্দেহে তিনি যিনি করণীয় করেছেন, অবশ্য করণীয় করেছেন তোমার উপরে এই কোরআন, লারাদ্দুকা ইলা মাআদ। ওখানে আমরা দেখি সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন, ফিরিয়ে দিয়েছি, নামিয়ে দিয়েছি তাকে অধোপাতের নিম্ন স্তরে। আর এখানে দেখছি লারাদ্দুকা, ফিরিয়ে আনবেন তোমাকে ইলা মাদ। এখন মাদ মানে আমরা বলতে চাই তোমার মূল অস্তিত্বে, তাই না? এখানে লেখা হয়েছে পরম কল্যাণের পরিণতিতে অবশ্যই পৌঁছাবেন, একজন লিখেছেন। অনেকে লিখেছেন তোমার জন্মভূমিতে ফিরিয়ে আনবেন। এখন এখানে কোরআনের আরেকখানা আমরা দলিল দিয়ে আমরা আমাদের পাঠ শুরু করব। 57 নম্বর সূরা হাদীদের আয়াত 25-এ বলা হয়েছে লাকাদ আরসালনা রুসুলানা, কার্যত পাঠিয়েছি আমরা আমাদের বার্তাবাহকদেরকে বিল বাইয়িনাত, সুস্পষ্ট সব প্রমাণ নিয়ে, অর্থাৎ কিতাব নিয়ে, প্রমাণ নিয়ে, অর্থাৎ রাসূলের চাল চলন কথাবার্তা। ওয়া আনজালনা মাহুম আল কিতাব,
এবং অবতীর্ণ করেছি তাদের সাথে যতকাল এযাবৎকাল যত রসুল যত বার্তাবাহক আমরা পাঠিয়েছি তাদের সাথে। ওয়ালাকাদ আরসালনা রুসুলানা, যথারীতি পাঠিয়েছি আমরা আমাদের বার্তাবাহকদেরকে বিল বাইয়িনাত, সুস্পষ্ট সব প্রমাণ নিয়ে। ওয়া আনজালনা মাহুম আল কিতাব, এবং অবতীর্ণ করেছি তাদের সাথে কিতাব, ভাবি আমরা, ওয়া আল মিজান, এবং মিজান অর্থাৎ মানুষকে ভারসাম্য, লে ইয়াকুমান নাসু বিল কিসত, কায়েম করতে মানুষকে, তুলে আনতে মানুষকে, উঠে দাঁড় করাতে মানুষকে, বিল কিসত তার ভারসাম্যের উপরে। এইবার যোগফলটা এভাবে মেলাই, নামিয়ে দিয়েছেন আসফালা সাফিলিনে, কোরআন ফরজ করে দিয়েছেন তুলে আনতে তার আসল মূল অস্তিত্বে, এবং মূল অস্তিত্ব এই কিসত, যে এই গোটা পশু জগতে মানুষই একমাত্র যারা মূলত ভারসাম্যের উপরে দাঁড়ানো, এবং সেইটা কিতাব ছাড়া কিছুতেই সম্ভব নয়। কি করে একটা শূন্য মানুষ বা একটি পশু মানুষ মানুষে পরিণত হতে পারে, তা ছোট্ট ছোট্ট শিক্ষা, ছোট্ট ছোট্ট লেসনের মাধ্যমে রাসূলদেরকে দীর্ঘদিন মানুষের চোখের সামনে রেখে স্বয়ং রব্বুল আলামিন শিক্ষা দিয়েছেন, যা মানুষ অনুসরণ করবে। তাহলে কার্যত মানুষ সরাসরি অনুশীলন করছে আল্লাহর কিতাব। তো এখন এইটা যা আমরা করছি, তা সেখানে কোনো মুসলিম জাতির কোনো শাখা কেউ বলতে পারবে না যে আমরা কোনোভাবে সরাসরি কোরআনের অনুশীলন করি। আলহামদুলিল্লাহ। তো এইটুকু আমাদের আজকের ভূমিকায় আমরা বললাম। রমাজানের একটা বকশিশ হিসাবে আল্লাহ তাআলার পক্ষ থেকে আমরা রাখলাম ভাই বোনদের সামনে। সূরা হুদ আমরা তেলাওয়াত করছিলাম, মক্কি ধারাবাহিকতার। আমাদের সন্ধান ঈমান, আমাদের সন্ধান ঈমান, অর্থাৎ ঈমানের প্রকৃতি, ঈমান কাকে বলে, ঈমান কি, সেই ব্যাপারে আল্লাহর কিতাব এই কোরআনে কি বলে। তো যদি আমরা রাত্তিলিল কোরআনা তারতিলা, আজকে আমাদের এক বোন আমাকে স্মরণ করিয়ে দিয়েছেন যে সেই রকম মনে হয় যেন আমাদের রাতের পড়াটা, তো আমরাও আসলে মনের মধ্যে সেই কথাটা নিয়েই আমরা পড়ি যে ধীরে ধীরে থেমে থেমে বুঝে বুঝে কোরআনের অনুশীলন করা। তো সেই সন্ধানে আমরা এ পর্যায়ে আমরা আছি আয়াত 61 শুরু। ওয়াইলা সামুদ, এবং সামুদ জাতির প্রতি, আখাহুম সালেহান, ভাই তাদের সালেহকে, ক্বালা ইয়া কওমি, এসে বলল হে জাতি, উবুদু আল্লাহ, গোলামি করো আল্লাহর, মা লাকুম মিন ইলাহিন গায়রুহু, নেই তোমাদের কোনো মান্য তিনি ছাড়া, নেই তোমাদের কোনো মান্য তিনি ছাড়া। হুয়া আনশাআকুম মিনাল আরদে, তো ভূমিকাতে যে কথাটা আমরা বললাম সে কথাটা এখানে আবার আক্ষরিক অর্থে এসে গেল। তিনি তোমাদেরকে গড়ে তুলেছেন মাটি থেকে। ওয়াস্তা'মারাকুম, এবং এখানেই তোমাদেরকে তিনি প্রতিষ্ঠিত করেছেন, অর্থাৎ এই পৃথিবীর যে জীবন, এই পৃথিবীর মাটি থেকেই তিনি তোমাদেরকে তৈরি করেছেন। মিনাল আরদ, মনে রাখতে হবে, আমরা দাগ দিয়ে নেব, মিনাল আরদে। ওয়াস্তা'মারাকুম ফিহা, এবং এখানেই তিনি তোমাদেরকে প্রতিষ্ঠিত করেছেন। ফাস্তাগফিরু, অতএব তোমরা ক্ষমা প্রার্থনা করো তার, সুম্মা তুবু ইলাইহে, তারপর ফেরো তোমরা তাঁর দিকে, ইন্না রাব্বি করিবুন মুজিব, নিঃসন্দেহে আমার প্রতিপালক
খুব কাছে থেকে সাড়া দেন, খুব কাছে থেকে সাড়া দেন, প্রার্থনার জবাব দেন, লেখা হয়েছে। এখন কালু ইয়া সালেহ, জাতি বলল, হে সালেহ, কদ কুনতা ফিনা মারজুয়া, তুমি তো এর আগে আমাদের মধ্যে ছিলে এক স্বপ্নের পুরুষ, এক আশা আকাঙ্ক্ষার প্রতীক, জাতীয়ভাবে। কাবলা হাদা, এই সমস্ত আবোল তাবোল বলার আগে, আত্তানহানা, এখন কি তুমি নিষেধ করছো আমাদেরকে, আন, এই ব্যাপারে, না আবুদা মা ইয়াবুদু আবাউনা, আর আমরা গোলামি করব না যাদের গোলামি করত আমাদের পূর্বপুরুষরা। তুমি কি নিষেধ করো? আত্তানহানা ওয়া ইন্নানা লাফি শাক্কিন, অপরদিকে এই আমরা রয়েছি একটা সন্দেহে, আমরা রয়েছি একটা দ্বিধাদ্বন্দ্বের মধ্যে, মিন মা, তার ব্যাপারে, যার দিকে তাদউনা, তার ব্যাপারে ডাকছো তুমি আমাদেরকে, ইলাইহে, যার দিকে, মুরিব, আমরা রীতিমতো সন্দিহান। জাতীয়ভাবে ঘোষণাটা আমরা বলবো, আমরা এইভাবে নেব যে সামুদ জাতি তাদের প্রতি পাঠানো রসুলকে বলেছে, যার দিকে তুমি আমাদেরকে ডাকছো তার ব্যাপারে আমরা রীতিমতো সন্দিহান। এখন দোদুল্যমানতা শাক্কিন কোথায় হলো? তুমি ছিলে আমাদের আশা আকাঙ্ক্ষার প্রতীক, তোমার একটা পার্সোনালিটি, জাতীয় নেতৃত্বের ক্ষেত্রে তোমার প্রতি আমাদের অনেক আশা ছিল, তাহলে তোমার প্রতি আমাদের ভালোবাসা আছে। এখন তুমি ডাকছো আমাদের এই জীবনের সম্পূর্ণ উল্টো দিকে। এখন এই দোদুল্যমানতা বোঝা গেল কি কারণে তারা এইভাবে বলছে, ফি শাক্কিন। তারপরে মিনমা, তার ব্যাপারে, তাদউনা ইলাইহে মুরিব, ডাকছো তুমি আমাদেরকে যার দিকে, সেই ব্যাপারেই আমরা সন্দিহান। ক্বালা ইয়া কওমি, বলল শোয়েব, হে জাতি, আরাআইতুম, তোমরা কি একবারও ভেবে দেখেছ, ইন কুনতু আলা বাইয়িনাতিন মিন রাব্বি, এই কথাটা সকল রসুল, কিন্তু সর্বকালের সকল রসুল বলেছেন। আমরাও যেন এটাকে লক্ষ্য করি যে আমি কি আমার সৃষ্টিকর্তা প্রতিপালকের দেওয়া বাইয়িনাতের উপরে আছি। আমার কাছে আমার জিজ্ঞাসা যে আমি কি সরাসরি আমার সৃষ্টিকর্তার পরিচালনাতে আছি। যেমন ইব্রাহিম আলাইহিস সালাম বলেছিলেন যে আতুহাজ্জুনা ফিল্লাহ, যেখানেই গেছেন সেখানে বলেছেন, ঝগড়া করছো কি তোমরা আমার সাথে আল্লাহকে নিয়ে, ওয়াকাদ হাদানে, এখন তো তিনিই আমাকে চালাচ্ছেন। তাহলে এখন আমাদেরকে অনুসরণ করতে হবে মিল্লাতা ইব্রাহিমা হানিফা, ইব্রাহিমের জীবন আদর্শ, যেটা সম্পূর্ণ একমুখী। তাহলে সেই ইব্রাহিমের জীবন আদর্শ অনুসরণ করতে যে জীবনবোধ, যে আত্মবিশ্বাস, যে ভেতরের যে মনোভাবটা প্রয়োজন, সে মনোভাবটা কি? যে আমাকে স্বয়ং সৃষ্টিকর্তা পরিচালিত করছেন। যেমন শোয়েব বলছেন, সালেহ বলছেন যে ইন কুনতু আলা বাইয়িনাতিন মিন রাব্বি, যদি আমি, তোমরা কি ভেবে দেখেছো, যদি আমি হয়ে থাকি স্পষ্ট একটি রোড ম্যাপের উপরে, স্পষ্ট একটি নির্দেশনার উপরে, ওয়া আতানি মিনহু রাহমাতান, এবং দিয়ে থাকেন সরাসরি তাঁর, আমাকে সরাসরি তাঁর থেকে একটি করুণা, এই করুণা আমি যে চলছি,
আমার কাছে যে বাইয়ানা দেওয়া হয়েছে কি করতে হবে, কিভাবে করতে হবে, কোথায় যেতে হবে, কি বলতে হবে, অর্থাৎ একটা মানুষের পরিপূর্ণ আত্মপ্রকাশের ক্ষেত্রে যা যা প্রয়োজন সব কিছুই তার প্রতিপালক তাকে দিয়েছেন, যেটাকে তিনি বলছেন রাহমাতান মিনহু। ফামান ইয়ানসুরুনি, তাহলে কে সাহায্য করবে আমাকে, মিন আল্লাহ, আল্লাহর হাত থেকে রক্ষা করতে, ইন আসাইতুহু, যদি তার কোনো অবাধ্যতা করি আমি। অর্থাৎ বাইয়ানা আসাইতুহু মানে বাইয়ানা, যে রোডম্যাপ, যে কর্মপ্রণালী, যে পথ নির্দেশনা তিনি আমাকে দিয়েছেন, আমি এটাকে তার থেকে দেওয়া করুণা মনে করি। ওয়া মিনহু রাহমাতান ফামান ইয়ানসুরুনি, তাহলে কে সাহায্য করবে আমাকে, মিন আল্লাহ, আল্লাহর হাত থেকে রক্ষা করতে, ইন আসাইতুহু, যদি আমি তার কোনো অবাধ্যতা করি। এটা আল্লাহরও যাবে। ফামা তাজিদু নানি, তাহলে তোমরা তো বৃদ্ধি করবে না আমার, তোমরা তো বাড়াবে না আমার, গায়রা তাসখির, সর্বনাশ ছাড়া আর কিছুই। আমি তোমাদের ভালো চাইতে গিয়ে তোমাদেরকে যা বলছি এ তো বাইয়ানা স্বয়ং সৃষ্টিকর্তা প্রতিপালকের। ওয়া কওমি হাযিহি নাকাতুল্লাহ, আর হে জাতি, এই যে আল্লাহর উটনি, আয়াতান, এইটা অলৌকিক নিদর্শন, ফাযারুহা, সেটাই কিন্তু ছেড়ে রাখবে, তাকুল ফি আরদিল্লাহ, ও খেয়ে বেড়াবে আল্লাহর ভূমিতে, ওয়ালা তামাসসুহা বিসুইন, স্পর্শ করবে না তোমরা ওকে কোনো মন্দ উদ্দেশ্য নিয়ে, ফায়াখুযাকুম আযাবুন করিব, তাহলে তোমাদেরকে কিন্তু একেবারে পরক্ষণেই একটি শাস্তি ধরে ফেলবে। ফাআকারুহা, কিন্তু তারা তার পায়ের রগ কেটে দিল। আয়াত 65, তারা তার পায়ের রগ কেটে দিল। ফাকালা, তখন বলল, তামাত্তাউ ফি দারিকুম সালাসাতা আইয়ামিন, খুব করে ভোগ করে নাও তোমাদের ঘরে ঘরে 3 দিন পর্যন্ত, 3টা দিন। যালিকা ওয়াদুন, ওটা ওয়াদা, গায়রু মাকযুব, যা মিথ্যা হবার নয়। এমনই একটি ওয়াদা যা মিথ্যা হবার নয়। এখন রাসূলের অবগতি দেখো, তিনি কতটা নিশ্চিত যে আল্লাহ বলেছেন যা তা হবে। এইটা রাসূলের শিক্ষা, এইটা রিসালাতের শিক্ষা, এইটা কিতাবের শিক্ষা, এইটা একালে আমাদের জন্য কোরআনের শিক্ষা। ফালাম্মা জা আমরুনা, অতঃপর যখন এলো আদেশ আমাদের, নাজ্জাইনা সালেহান, আমরা উদ্ধার করলাম সালেহকে, ওয়াল্লাযীনা আমানু মাহু, এবং তাদেরকে যারা বিশ্বাস এনেছিল তার সাথে, বেরাহমাতিম মিন্না, একটি বিশেষ করুণায় আমাদের থেকে, ওয়ামিন খিজিয়ে ইয়াউমাইদিন, এবং সেই দিনের লাঞ্ছনা থেকে, ইন্না রাব্বাকা হুয়াল কাবিয়ুল আজিজ, নিঃসন্দেহে তোমার প্রতিপালক তিনি শক্তিতে সর্বশক্তিমান, তিনি শক্তিতে কাবিয়ুল আজিজ, শক্তিতে সর্বশক্তিমান। আয়াত 67, ওয়া আখাযা আল্লাযীনা যালামু, তখন ধরল তাদেরকে যারা সর্বনাশ করেছিল নিজেদের, আসাইহাতু, একটা ভূকম্পন, একটা ভূমিকম্প, ফাসবাহু ফি দিয়ারিহিম জাসিমিন, অতঃপর পড়ে থাকলো তারা ঘরে ঘরে তাদের মুখ থুবড়ে। কান, এমনভাবে,
লাম ইয়াগনাউ ফিহা, কখনোই যেন তারা এই বসতিতে ছিল না। আলা, জেনে রাখো, ইন্না সামুদ কাফারু রাব্বাহুম, কার্যত সামুদ জাতি অগ্রাহ্য করেছিল তাদের প্রতিপালককে। আলা, জেনে রাখো, বোদান লে সামুদ, ধ্বংস হলো সামুদের জন্য অনিবার্য। ওয়ালাকাদ জাআত রুসুলনা ইব্রাহিম, এবং এক সময় বা কার্যত এসেছিল, যথারীতি এসেছিল আমাদের বার্তাবাহকরা ইব্রাহিমের কাছে, আমাদের বার্তাবাহকরা ইব্রাহিমের কাছে। বিল বুশরা, সুসংবাদ নিয়ে। কালু সালামান, তারা এসে বলল নিরাপত্তার বারতা, অর্থাৎ আমরা যেটাকে সালাম বলি। কালা সালামুন, তারাও উত্তর দিল নিরাপত্তার বারতা। ফামা লাবিসা আনজা আবে ইজলিন হানিদ, তারপরে আর সে দাঁড়ালো না সেখানে ইব্রাহিম, নিয়ে আসতে একটি পোড়া, অর্থাৎ কাবাব বানানো, ইজলিন হানিদ, একটি গরুর বাছুর, পোড়ানো পোড়ানো একটি গরুর বাছুর। ফালাম্মা রাআ, অতঃপর যখন দেখলো, আইদিয়াহুম, তাদের হাতগুলো, লা ইয়াসিলু ইলাইহে, লা ইন্না লিল্লাহ ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি, লা তাসিলু ইলাইহে, যাচ্ছে না, এগোচ্ছে না তার দিকে। অর্থাৎ গোটা আরব ভূখণ্ডে এর চাইতে উপাদেয় বা এর চাইতে আকর্ষণীয় কোনো খাবার হতে পারে না, যার উপরে আরবরা রীতিমতো ঝাঁপিয়ে পড়ার কথা। কিন্তু তিনি দেখছেন যে এদের দিয়ে হাতই বাড়ছে না তাদের সেই দিকে। নাকেরা হুম, এখন তাদেরকে ভয় পেল বা তাদেরকে অপরিচিত মনে হলো। ওয়া আওজাসা মিনহুম খিফাতান, এবং অনুভব করলো তাদের থেকে একটা আতঙ্ক, একটা ভয়। কালু, তারা দেখেই বুঝে ফেলল, বলল তারা, লা তাখাফ, ভয় পেও না, ইন্না উরসিলনা ইলা কওমে লূত, আমরা প্রেরিত হয়েছি লূতের জাতির প্রতি, লূতের জাতির প্রতি আমরা প্রেরিত হয়েছি। ওয়া ইমরাতাহু কায়েমাতুন, ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রী তখন সেখানে দাঁড়ানো। ফা দহেকাত, সে হেসে উঠল, হেসে উঠল, যে আমরা আয়াত 69 দেখব। ওয়ালাকাদ জাআত রুসুলনা ইব্রাহিমা বিল বুশরা, সুসংবাদ নিয়ে এসেছিল পুত্র সন্তানের। হো আমরা আতহু কায়েমাতুন, আর তার স্ত্রী সেখানে দাঁড়ানো ছিল। ফা দহেকাত, সে হাসিতে ফেটে পড়ল বা হো হো করে হেসে উঠল। ফা বাশশারনাহা বে ইসহাক, তখন সুসংবাদ দিলাম আমরা তাকে ইসহাকের। ওয়ামিন ওয়ারায়ে ইসহাক ইয়াকুব, এবং ইসহাকের পরে আবার ইসহাকের পুত্র ইয়াকুব। কালাত, এখন বলছেন সেই ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রী, ইয়া ওয়াইলাতা, হায় রে আমার কপাল, আ আলিদু, আমি জন্ম দেব, আনা আজুজান, আ আলিদু আনা, আমি জন্ম দেব আমি, আজুজুন, এক বন্ধা, যেখানে আমি বন্ধা, অর্থাৎ আ আলিদু ওয়া আনা, ইন্না লিল্লাহ, আ আলিদু ওয়া আনা আজুজুন, আমি জন্ম দেব কোনো সন্তান, কোনো পুত্র সন্তান যেখানে আমি বন্ধা। ওয়া হাযা বালি, আর এই যে আমার স্বামী শাইখান, বৃদ্ধ, অশীতিপর বৃদ্ধ। ইন্না হাযা লা শাইউন আজীব, নিঃসন্দেহে এটা একটা
অবাক করা ব্যাপার, বিস্ময়কর ব্যাপার। কলু তার মানে স্বাভাবিক নয়। কলু আতাজাবিন, তারা বলল অবাক হচ্ছ তুমি মিন আমরিল্লাহ, আল্লাহর আদেশের ব্যাপারে। তাহলে কোরআন পড়ার ক্ষেত্রে কোরআন পড়ে এইরকম আমরা আমাদের চলমান জীবনযাত্রায় যদি সঙ্গে সঙ্গে কোরআন পড়ি, প্রতিদিন কোরআন অধ্যয়ন করি, তাহলে একটা বিষয় স্পষ্ট, বেশ কিছু আদেশ আমাদের উপরে দেখা যাবে যে আমরা পাই প্রতিদিন, পাবো আমরা প্রতিদিন আদেশ, নির্দেশ, উপদেশ। তো এখন ফেরেশতারা বলছে যে আতাজাবিনা মিন আমরিল্লাহ রাহমাতুল্লাহ, অবাক বিস্ময় বোধ করছো তোমরা আল্লাহর আদেশের ব্যাপারে, আদেশ নিয়ে। এটা করুণা আল্লাহর, ওয়া বারাকাতুহু, এবং একটা বর্ধিষ্ণুতা তার পক্ষ থেকে, আলাইকুম তোমাদের প্রতি, আহলাল বাইত ও হে গৃহবাসী। ইন্নাহু হামিদুন মাজিদ, ফেরেশতারা তাদের প্রভুর প্রশংসায় রয়েছে, নিঃসন্দেহে তিনি নিজ সত্তায় নিজেই প্রশংসিত এবং মজিদ মহাসম্মানিত। এখন ঠিক আছে, এটা অটো একা একা হয়েছে। ক্বালু আতাজাবিনা মিন আমরিল্লাহ রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু। আব্দুল কাইয়ুম ভাই মিউট হয়ে রয়েছে, মিউট শোনা যায় না। এখন তো চলছে। আতাজাবিনা মিন আমরিল্লাহ রাহমাতুল্লাহ, করুণা আল্লাহর, ওয়া বারাকাতুহু, এবং প্রাচুর্য তার, করুণা প্রাচুর্য তার বা বর্ধিষ্ণুতা তার, আলাইকুম তোমাদের উপরে, আহলাল বাইত হে গৃহবাসী। ইন্নাহু হামিদুন মাজিদ, নিঃসন্দেহে তিনি নিজ সত্তায় প্রশংসিত, তিনি এবং মহিয়ান, মহাসম্মানিত। ফালাম্মা যাহাবা আন ইব্রাহিম আর রাউউ, অতঃপর যখন চলে গেল ইব্রাহিম থেকে আতঙ্ক, তার মানে ইব্রাহিম এখনও এই অপরিচিত মেহমানদেরকে নিয়ে রীতিমতো আতঙ্কিত, কি হতে যাচ্ছে, কারা এরা, কেন এলো এখানে। ও জাআতহু আল বুশরা, এবং বুঝে আসলো তার এই সুসংবাদের কথা, যে সুসংবাদটা স্বয়ং আল্লাহ দিয়েছেন ফেরেশতাদের মাধ্যমে। ইউজাদিলুনা ফি কওমে লূত, আল্লাহ বলছেন আমাদের সঙ্গে ঝগড়া বাঁধিয়ে দিল লূতের জাতির ব্যাপারে। ইন্না ইব্রাহিমা লা হালিমুন আওয়াহুন মুনিব, যেই পিতার আদর্শে আমাদেরকে চলতে বলছেন, যেই পিতার আদর্শ অনুসরণ করতে বলেছেন আমাদের স্বয়ং রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ তার জাতিকে বা আমাদেরকে, সেই পিতার তিনটি গুণের কথা রব্বুল আলামিন এখানে বলেছেন। আওয়াহুন, লা হালিমুন আগে, পরম সহনশীল, অত্যন্ত সহনশীল। আওয়াহুন সংবেদনশীল, নরম মনের। মুনিব এবং আমাদের দিকে ফেরা, অত্যন্ত সহনশীল এবং অত্যন্ত সহমর্মী এবং সংবেদনশীল, মুনিব এবং আমাদের দিকে ফেরা। ইয়া ইব্রাহিম আরিদ আন হাদা, হে ইব্রাহিম তুমি বিষয়টা এড়িয়ে যাও, এটা তোমার বিষয় নয়। ইন্নাহু কাদ জাআ আমরু রাব্বিকা, এটা তো রীতিমতো এসে গেছে আদেশ তোমার প্রতিপালকের। ওয়া ইন্নাহুম আতিহিম আযাবুন, এবং ওদের অবস্থা এই যে আসবে তাদের উপরে শাস্তি, গায়রু মারদুদ, যা ফেরানো যাবে না, যার ফেরাবার কোনো পথ নেই।
ওয়ালাম্মা জাআত রুসুলুনা লুতান, অতঃপর যখন আমাদের সেই দূতরা এলো লুতের কাছে, সিআ বিহিম, মুখটা কালো হয়ে গেল তাদেরকে দেখে, ওয়াদাকা বিহিম জারআন, এবং খুবই ছোট হয়ে গেল মনটা, এবং তাদেরকে দেখে যে কি ভাববে আর কী করবে সে এখন ঘাবড়ে গেল রীতিমতো। ওয়াকালা হাদা ইয়াউমুন আসিব, এবং মানে আপনা থেকেই বেরিয়ে এলো যে আজকে বড় বিপদের দিন, আমার আজ বড় বিপদের দিন, এটা বড় বিপদের দিন। ওজা কৌমুহু, আসলো তার জাতীয় নেতৃবৃন্দ, ইউহুরাউনা ইলাইহে, ঊর্ধ্বশ্বাসে ছুটতে ছুটতে তাদের দিকে। শুনেছে সুন্দর দুটো ছেলে লুতের বাড়িতে এসেছে। ওয়ামিন কাবলু কানু ইয়ামালুনা আস-সাইয়্যাত, আর এরা আগে থেকেই করে আসছিল এই অপকর্ম। কালা ইয়া কওমি, লুত বলল, হে আমার জাতি, হা উলায়ে বানাতি, এই যে আমার কন্যারা, হুন্না আতহারু লাকুম, এই জায়গাটুকু আমি প্রচলিত যত তর্জমা আছে তাকে আমরা একটুখানি, আমরা এখানে তো তবু একটা শোভন পর্যায়ে আছে যে লুত তাহাদিয়াকে বলিল, ভাইয়েরা, এই আমার কন্যারা রহিয়াছে, ইহারা তোমাদের জন্য পবিত্র। এইভাবে একটা মোটামুটি তর্জমা করেছেন। অর্থাৎ যেই কাজের জন্য তোমরা এসেছো, যে যৌনতার জন্য তোমরা এসেছো, মানে যুবক বা মানে দেখে, সেইটা তো এই যে আমার কন্যারা রয়েছে, হিয়া হুন্না আতহারুল্লাকুম, এটা উপস্থিত একটা দেখানো, এরা সেই কাজের উপযোগী। এর মানে কত রকমের ইনিয়ে বিনিয়ে এদেরকে বিয়ে করে নাও, যেহেতু অন্য মেয়েরা ছিল লুত আলাইহিস সালামের কন্যারা না। সুবহানাল্লাহ, যে কত রকমের পেঁচাল এটা নিয়ে। মানে আল্লাহ যেন বুঝতেই পারেন না যে তিনি কি বলে ফেলেছেন, এই জন্য তাকে শোভন পর্যায়ে আনার জন্য পাতার পর পাতা তাফসীরের। ফাত্তাকুল্লাহ, একটু ভয় করো আল্লাহকে, ওয়ালা তুখজুনি, আমাকে লাঞ্ছিত করো না, ফি দাইফি, আমার এই মেহমানদের ব্যাপারে। আলাইসা মিনকুম রাজুলুন রশিদ, একজনও কি নেই তোমাদের মধ্যে যে একটা পুরুষ যে বুঝতে পারে সঠিকভাবে? কালু, তারা বলল, লাকাদ আলিমতা, তাহলে এখন এখানে কিন্তু প্রকাশ্য একদম দৃশ্যমান হয়ে গেল লূত আলাইহিস সালাম কন্যাদেরকে কেন দেখিয়েছেন। লাকাদ আলিমতা মা লানা ফি বানাতিকা মিন হাক্কিন, তুমি ইতিমধ্যেই জানো, তুমি জেনে গেছো যে আমাদের কোনো আগ্রহ নেই তোমার, মানে আমাদের নেই তোমার কন্যাদের ব্যাপারে কোনো আগ্রহ। খেয়াল করো, তাহলে এত ইনিয়ে বিনিয়ে মানে বলতে হবে কেন? লূত আলাইহিস সালাম কন্যাদেরকে দেখিয়ে বলছেন যে যৌনতার জন্য তো আল্লাহ নারীদেরকে সৃষ্টি করেছেন। ওয়া ইন্নাকা লা তা'লামু মা নুরিদ, আর তুমি তো এখন খুব ভালো করেই বুঝতেছো বা জানছো যে আমরা কি চাই। ক্বালা লাউ আন্না লি বিকুম কুওয়াতান, যদি থাকতো আমার তোমাদের মোকাবেলায় কোনো শক্তি, আও আওয়ি ইলা রুকনিন শাদীদ, অথবা আমি গিয়ে লুকাতে পারতাম কোনো কোনায়, কঠিন কোনো গুহায়। ক্বালু ইয়া লূত, এবার ফেরেশতারা বলল, ইন্না রুসুলু রাব্বিকা, আমরা তোমার সৃষ্টিকর্তা প্রতিপালকের পাঠানো দূত, লান ইয়াসিলু ইলাইকা, ওরা তো তোমার ধারে কাছেও আসতে পারবে না। ফাআসরি বিআহলিকা, তুমি বরং বেরিয়ে পড়ো রাতারাতি, তুমি বেরিয়ে পড়ো তোমার পরিবার নিয়ে, বিকিতইন মিনাল লাইল,
রাতের একটি অংশ বাকি থাকতে, রাতের একটি অংশ বাকি থাকতে। ওয়ালা ইয়ালতাফিত মিনকুম আহাদান, খেয়াল করবা কিন্তু, কিছুতেই যেন ফিরে না তাকায় পেছন দিকে তোমাদের মধ্যে কেহই। আর এই যে যাওয়া তোমাদের, কেউ যেন পেছন দিকে ফিরে না তাকায়। ইল্লা ইমরাতাকা, যাবে না কিন্তু তোমার স্ত্রী। ইন্নাহু মুসিবুহা মা আসাবাহুম, সে আক্রান্ত হবে তাতে যা আক্রান্ত করবে জাতিকে। ইন্না মাউইদাহুম আস-সুবহ, ওদের জন্য সময় নির্ধারিত সকালবেলা। আলাইসা সুবহু বিকরিব, এখন কি সকালটা খুব কাছেই নয়? ওয়া ইলা মাদিয়ানা আখাহুম শুআইবান, এবং মাদিয়ানের দিকে শুআইবকে। আলহামদুলিল্লাহ। আয়াত 84। ও ফালাম্মা জা আমরুনা জালনা আলিয়াহা সাফিলাহা, অতঃপর যখন এলো আমাদের আদেশ, করে দিলাম আমরা আলিয়াহা সাফিলাহা, তার উপরের দিকটা নিচের দিক। গোটা জনপদের উপরের দিকটা নিচের দিক, গোটা শহরটা উল্টে দেওয়া হলো। ওয়া আমতারনা আলাইহা হিজারাতান, এবং বর্ষণ করলাম তার উপরে, জনপদের উপরে, আলাইহা হিজারাতান, এমন পাথর, মিন সিজ্জিল, যেটা সেই মানে মরুভূমিতে হওয়া মাটি পেকে পেকে হয়, মানে ধুলা পানি, শিশির বিন্দু ধুলা এবং রোদ, শিশির বিন্দু ধুলা এবং রোদ, এতে করে গোল গোল এক ধরনের পাথর তৈরি হয়, যেটা পাথরের চাইতেও শক্ত। মিন সিজ্জিল মন্দুদ, অবিশ্রান্তভাবে। মুসাওয়ামাতান ইনদা রাব্বিকা, প্রতিটি পাথর চিহ্নিত তোমার প্রতিপালকের কাছে। ওয়ামা হিয়া মিনাজ জালিমিনা বিবাঈদ, এবং সেটা আদৌ নয় যারা সর্বনাশ করেছে তাদের থেকে বহু। ওয়ামা হিয়া, এবং সেটা অর্থাৎ এই নগরীটা, মিনাজ জালিমিনা বিবাঈদ, এই জালেমদের থেকে খুব একটা, অর্থাৎ এই মক্কার অবিশ্বাসীদের থেকে খুব একটা দূরে। ওয়াইলা মাদিয়ানা, এবং মাদিয়ানবাসীর কাছে, আখাহুম শুআইবান, তাদের ভাই শুআইব, ক্বালা, বলল, ইয়া কওমি, হে আমার জাতি, উবুদু আল্লাহ, গোলামি করো আল্লাহর, মা লাকুম মিন ইলাহিন গায়রুহু, নেই তোমাদের কোনো মান্য তিনি ছাড়া। ওয়ালা তানকুসু আল মিকিয়ালা, কম দিও না মাপের পাত্রে, ওয়াল মিজানা, এবং দাড়িপাল্লায়। ইন্নি আরাকুম, আমি তো দেখছি তোমাদেরকে, বেখাইরিন, ভালোই আছো। মানে এইভাবে মাপের পাত্রে মেরে, দাড়িপাল্লায় ডান্ডা মেরে কি কারণে মারবে তোমরা? ওয়া ইন্নি আখাফু, এরপরেও যদি এই কাজ করো তাহলে আমি ভয় পাই তোমাদের ব্যাপারে, আযাবা ইয়াউমিন মুহিত, এমন একদিন শাস্তি আসবে যে দিনটি তোমাদেরকে রীতিমতো ঘিরে ধরবে। ও ইয়া কওমি, আর হে জাতি, আউফু আল মিকিয়ালা, পরিপূর্ণ দাও মাপের পাত্রে, ওয়াল মিজানা বিল কিসত, এবং দাড়িপাল্লায় নিখুঁত ভারসাম্যের, এবং দাড়িপাল্লা নিখুঁত ভারসাম্যের। ওয়ালা তাবখাসুন নাসা আশিয়াআহুম, ঘাটতি করো না মানুষকে তাদের মালামালে। ওয়ালা তাসাউ ফিল আরদে মুফসিদিন, আর দেশের মধ্যে এই বিপর্যয় সৃষ্টি করো না।
বাকিয়াতুল্লাহি খায়রুন, তোমাদের কেনাবেচার মধ্যে অবশিষ্ট যা আল্লাহ রাখেন সেটাই তোমাদের সম্পদ, তোমাদের। ইন কুনতুম মুমিনিন, যদি আদৌ তোমরা বিশ্বাসী হয়ে থাকো। ওয়ামা আনা আলাইকুম বেহাফিজ, আর আমি কিন্তু তোমাদের বিপরীতে পাহারাদার নই। আমি সব পাহারা দিই, কে কোথায় করছে এগুলো তো আর আমি দেখে রাখতে পারবো না। ক্বালু, বলল তারা, ইয়া শুআইবু, হে শুআইব, আসালাতুকা তা'মুরুকা, তোমার সালাত কি আদেশ করে তোমাকে, আন নাতরুকা মা ইয়াবুদু আবাউনা, যে আমরা ছেড়ে দেব যাদের গোলামি করত আমাদের পূর্বপুরুষরা, আও অথবা আন্নাফআলা, করতে পারবো না আমরা, ফি আমওয়ালিনা, আমাদের টাকা পয়সা নিয়ে, মা নাশাউ, যা আমাদের ইচ্ছা হয়। ইন্নাকা আনতাল হালিমুর রাশিদ, তুমি কি কেবল আমাদের মধ্যে একমাত্র সহনশীল এবং সঠিক পথের পথিক বা সঠিক বিবেচনার অধিকারী। একটু থামব। ক্বালু ইয়া শুআইব আসালাতুকা তা'মুরুকা, তো এখন যদি আমাদের এই ইসলামী ধর্ম, ইসলাম ধর্ম যে সালাত, কোরআনের যে সালাতকে নামাজ তর্জমা লেখেন, সেই নামাজ কি কোনো আদেশ গ্রহণের অনুষ্ঠান? কারো কাছে দূরের ভাই বোন সকলের কাছে দূর দূরান্তে তাকিয়ে কোথাও কোনো এইভাবে কোনো মানুষকে, কোনো ইমাম সাহেবকে, কোনো আল্লামা সাহেবকে, কোনো পীর সাহেবকে দেখেছেন যে তিনি দাঁড়িয়েছেন নামাজে আল্লাহ তাআলার আদেশ গ্রহণের জন্য? আমরা এখানে দাঁড়িয়ে গেছি, আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, এবং আমাদের মনে কোনো দ্বিধাদ্বন্দ্ব নেই যে আমাদের শরিয়াতে থাকতে পারে নামাজ, কিন্তু আমাদের শরিয়াতের নামাজ, আমাদের ইসলামের নামাজ কোরআনের সালাত নয়। এখানে কোনো মারামারি বা কোনো ফতোয়াবাজির কোনো প্রশ্ন নেই। সত্যকে সত্য হিসেবে সামনে রাখা, সত্যকে সত্য করে সামনে রাখা। আমরা এটা দ্বিধাহীন চিত্তে বলতে পারি, যতটুকু যা পড়েছি তাতে যতটুকু বুঝ আল্লাহ দিয়েছেন সকলের কাছে, আপামর জনসাধারণ, আল্লাহ বিশ্বাসী দাবিদার সকলের কাছে আমাদের বিনীত নিবেদন, আপনারা আমাদেরকে শত্রু হিসেবে নেবেন না। আপনারা বিষয়টাকে এটা নেবেন না যে আমরা আপনাদেরকে নাকচ করছি। আমরা এখনও এই একই প্র্যাকটিসের মধ্যেই আছি, কিন্তু আমাদের বিবেচনা এইটা, আমাদের সিদ্ধান্ত এইটা যে আমরা যতবারই পড়েছি, যত রকম করে এই কিতাব পড়েছি, কোনোভাবে আমাদের নামাজের সঙ্গে কোরআনের সালাতকে মেলাতে পারিনি। আপনারাও দেখবেন, আমরা তো একটা চেষ্টা, আমরা কোরআন পড়া হয়নি কোনো দিন, আমরা কোরআন পড়া যায়, কোরআন বোঝা যায়, এর একটা নমুনা স্থাপন করতে চেষ্টা করছি। কারো বিরুদ্ধে কোনো ফতোয়াবাজি নয়, কোনো ফেরকাবাজি নয়, সাধারণ খুবই যাকে বলে স্পর্শকাতর একটা উদ্দেশ্য আমাদের, যে কোরআন এই 1500 বছর যাবৎ সাধারণভাবে পাঠ করা হয়নি, অর্থাৎ বুঝে বুঝে কোরআন পড়া হয়নি, তার একটা চেষ্টার নমুনা আপনাদের সামনে রাখছি আমরা। তো এখানে কিন্তু স্পষ্ট হয়ে গেল, ইয়া শুআইবু আসালাতুকা তা'মুরুকা, তোমার সালাত কি তোমাকে আদেশ করে? তাহলে আমরা আবারও স্মরণ করিয়ে দিই, সালাত একটি আদেশ গ্রহণের অনুষ্ঠান, বা সালাত একটি আদেশ গ্রহণের যে কোনো আসন হোক না কেন বা যে কোনো অবস্থা হোক না কেন। তা'মুরুকা আন নাতরুকা, যে ছেড়ে দেব আমরা, মা ইয়াবুদু আবাউনা, যার গোলামি করতো আমাদের পূর্বপুরুষরা। তাহলে সালাতের নির্দেশ কি হলো?
ছেড়ে দাও যাদের গোলামি করছো, তোমরা পূজা উপাসনা করছো যাদের, আর তোমরা করতে পারবে না যা খুশি তাই তোমাদের সহায় সম্পদ নিয়ে। এই তোমাদের সালাত, তোমার সালাত এই তোমাকে আদেশ করে। তো এখানে আমরা চেষ্টা করছি এই কথা বলতে যে সালাত মানে ওহির সংযোগ, নিজেকে ওহির সাথে সংযুক্ত করার চেষ্টা করা হলো আকিমুস সালাত, রীতিমতো অনুশীলন করা ওহির সংযোগের, ওহি সংযোগের। আল্লাহর ওহি এখানে লিখিত আছে, আমরা আবৃত্তি করি, আমাদের মনকে আমরা বলেছি রব্বি ইশরাহ লি সদরি, প্রভু খুলে দাও আমাদের বোধকে, সেই বোধে যে আয়াত আমি উচ্চারণ করছি সে আয়াতের মানে কি আমাদেরকে বুঝিয়ে দাও, এই তো সালাত। কালা ইয়া কওমি, বলল শোয়েব, হে জাতি, আর আইতুম, তোমরা কি ভেবে দেখেছো, ইন কুনতু আলা বাইয়িনাতিন মিন রাব্বি, সেই একই কথা, যদি হয়ে থাকে, যদি থেকে থাকি আমি স্পষ্ট একটি নির্দেশনার উপরে আমার প্রতিপালকের। খেয়াল করি এখানে সেই শব্দটি এসেছে ওয়া রাযাকানি মিনহু রিজকান হাসানান। এর আগে আমরা কি দেখেছি, এর আগে দেখেছি তোমার যে ইসের বেলায়, সালেহের বেলায় দেখেছি যে ওয়া আতানি মিনহু রাহমাতান, ওয়া আতানি, এখানে ইয়া কওমি আর আইতুম ইন কুনতু আলা বাইয়িনাতিন মিন রাব্বি আয়াত 63-তে, ওয়া আতানি মিনহু রাহমাতান, তো এবং দিয়ে থাকেন তিনি সরাসরি তার থেকে একটি করুণা। এখানে সে দাঁড়ালো যে ইন কুনতু আলা বাইয়িনাতিন মিন রাব্বি ওয়া রাযাকানি, তাহলে রিজেক মানে ডাল ভাত নয়, খাবার দাবার নয়। এই জন্য অনেকেই কোরআনের এক একটা শব্দ নিয়ে প্রশ্ন তোলেন বহু দূর থেকে, খুব আফসোস হয় যে তারা কোরআনের কি বুঝলেন। তাহলে কোরআনের কোনো একটি শব্দের উপরে দাঁড়িয়ে বলা যাবে না যে এই শব্দটির মানে এটাই, মানে শতবার আল্লাহ সেই নমুনা দেখিয়েছেন। কোনো একটি শব্দের মানেতে দাঁড়ানো যাবে না যে এই শব্দের মানে এটাই। এখন আমরা একটু কাছে থেকে ভাবি, যেমন জীবিকা আমাদের মনে করি খাবার দাবার। আচ্ছা, জীবনের নির্দেশনা কি জীবনের প্রভিশন নয়, জীবনের জীবিকা নয়? আমার এই জীবনটা কিভাবে পরিচালিত হবে সেই পরিচালনার নির্দেশনা কি জীবিকা নয়? জিজ্ঞাসা থাকলো সবার কাছে। এখন যেমন এই পৃথিবীর কোনো মানুষ কেউ জানে না তার ব্যক্তিগত জীবনটাকে কোন নির্দেশনার উপরে সে চালাবে, আর আমরা দেখছি ঘুরিয়ে ঘুরিয়ে স্বয়ং সৃষ্টিকর্তা ব্যক্তিকে বলছেন তুমি আমার নির্দেশনা গ্রহণ করো যদি বাঁচতে চাও। ভূমিকাতে আমরা যে কয়টা কথা বলেছি সে কয়টা কথা সকলকে একটু নিবেদন করব যে সকলে যেন একটু ব্যাপারটা একটু ভেবে দেখে। কালকে সারাদিন রোজা আছে, এই সারাদিন বসে একটু ভেবে দেখা। তাহলে ও আতানি, আচ্ছা, বাইয়িনাতিন মির রাব্বি ওয়া রাযাকানি মিনহু রিজকান হাসানান, এবং জীবিকা দিয়ে থাকেন তার থেকে একটি উত্তম জীবিকা, একটি উত্তম জীবনযাপন পদ্ধতি, একটি উত্তম জীবনের অবলম্বন। ওয়ামা উরিদু আন উখালিফাকুম, এখন সবচেয়ে বড় কথা, এই আয়াতে সূরা হুদের 88 আয়াতের রাযাকানি মিনহু রিজকান হাসানান, এটাকে কোনোভাবেই একটি উত্তম জীবিকা বলতে খাবার দাবার আপনি নির্ণয় করতে পারবেন না। ইন উরিদু ইল্লা আল ইসলাহ ইন্দালিল্লাহ ওয়ামা উরিদু আন উখালিফাকুম, দেখো আমি এমন কোনো ইচ্ছা রাখি না যে আমি তোমাদের বিরোধিতা করব।
ইলা মা আনহাকুম আনহু, সেই ব্যাপারে যে ব্যাপারে আমি তোমাদেরকে নিষেধ করেছি। মাপে কম দিও না, দাড়িপাল্লায়ও না, মাপের পাত্রেও না। এটা নিয়ে তোমাদের সাথে বিরোধিতায় লিপ্ত হবে এইরকম কোনো উদ্দেশ্য আমার নেই। ইন উরিদু ইল্লা আল ইসলাহ, আমি চাই না আর কিছুই, চাই শুধু তোমাদের সংস্কার সংশোধন, তাও মাস্তাতাতু, যতটা সম্ভব আমার পক্ষে, যতটুকু আমি পারবো। ওয়ামা তৌফিকি ইল্লা বিল্লাহ, আর সেক্ষেত্রে আমার সামর্থ্য হবে না তাছাড়া আর কিছুই, যে আল্লাহ আমাকে যতটুকু দেবেন। আলাইহে তাওয়াক্কালতু, তার উপরেই আমি ভরসা করে আছি। ওয়া ইলাইহে উনীব, যেহেতু আমাকে তার কাছেই ফিরে যেতে হবে। তো আলহামদুলিল্লাহ, আমরা কিঞ্চিত বিরতি নিচ্ছি। আয়াত ৮৮ পর্যন্ত তিলাওয়াত করা হলো সূরা হুদের। ওমা আলাইনা ইল্লাল বালাগ। Recording stopped.